অত্যন্ত জ্ঞানগর্ভ ধর্মীয় আলোচনা আমরা শুনছিলাম। দীর্ঘ সময় ধরে আমরা আমাদের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তার বক্তব্য আমরা শুনছিলাম। আমরা চেষ্টা করব আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিপার্শ্বিক জীবনে আমরা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার চেষ্টা করব। আমরা যে ধর্মীয় বিধিবিধান রয়েছে সেগুলো আমরা মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা চেষ্টা করব আমাদের প্রতিবেশী, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের গ্রাম এবং আমাদের দেশকে সুন্দরভাবে, সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা সকলেই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা মনে করি যে একটি পরিবার যদি সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব হয়, একটি পরিবার যদি সততার সহিত, নিষ্ঠার সহিত, ন্যায় নীতি, অন্যায় থেকে দূরে থেকে সুন্দরভাবে যদি একটি পরিবার গঠন করা যায়, আমরা মনে করি তাহলে আস্তে আস্তে একটি পরিবার থেকে একটি মহল্লাবাসী, একটি সমাজ, একটি গ্রাম, একটি ইউনিয়ন, একটি উপজেলা, একটি জেলা কিংবা একটি দেশ সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। আমাদের দেশের সর্বনিম্ন স্তরের যে জায়গা সেটি আমাদের পরিবার। এই পরিবারকে আমাদেরকে সুন্দরভাবে সাজাতে হবে। পরিবারের যে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে, আমরা অনেকেই কিন্তু এই বর্তমান সময়ে লক্ষ্য করি যে কোন পরিবারের ছোট ছোট সদস্যরা কিন্তু আগে যেমন আমরা বড়দের সম্মান করতাম, ছোটদের স্নেহ করতাম, এখন এই দুইটি জিনিসই মনে হয় বিলুপ্তর পথে, তাই না? বিলুপ্তর পথে খুবই কম, আসলে খুঁজে পাওয়া কঠিন যে এই ছেলেটি বড়দেরকে দেখলে সম্মান করে, ছোটদের দেখলে স্নেহ করে, ভালোবেসে কাছে নেয়। আমরা এমন হয়ে গিয়েছি যে পরিচিত মানুষ না হলে অপরিচিত কাউকে সালামও দেই না আমরা, তাই না? অথচ মুসলমান যে আমরা ভাই ভাই, এই জায়গাটি থেকে আমরা অনেকটা দূরে সরে আসছি। আমরা একজন মুসলমান আর একজন মুসলমানকে কিভাবে ঠকাবো, কিভাবে অন্যায় করে নিজে জেতার চেষ্টা করব, এই যে অপসংস্কৃতি আমাদের মধ্যে ছড়িয়ে গেছে। আমরা মনে করি যে আমাদের সংশোধন হওয়া প্রয়োজন। আমাদেরকে আরো সুন্দরভাবে আমাদের ভুল ত্রুটি থেকে বের হয়ে এসে আমাদেরকে সুন্দরভাবে সমাজ গড়ে তুলতে হবে, এটি আমরা মনে করি। সম্মানিত দুর্গাটাবাসী, আজকে আপনাদের সামনে এসে অত্যন্ত ভালো লাগছে। আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা রয়েছেন তাদের সাথে কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা যারা আমাকে আপনাদের এই সুন্দর একটি কোরআনের মাহফিলে যারা আমাকে দাওয়াত করেছে, আমি তাদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি এই দুর্গাহাটা পূর্বপাড়া এই জামি মসজিদের সকল মুসল্লিবৃন্দ তারা সুন্দরভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করবে, ধর্মীয় আচার আচরণ পালন করবে। এই ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে যদি কোনো সহযোগিতা লাগে, আমরা চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়িয়ে, আপনাদের পাশে থেকে সহযোগিতা করার মধ্য দিয়ে আমরা চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর। সম্মানিত দুর্গাটাবাসী, আজকে দেশের এমন একটি ক্লান্তি লগ্নে আপনাদের পুত্রবধূ, যে মানুষটি এই বগুড়াবাসীর জন্য অনেক কিছু করেছেন, যে মানুষটি এই গাবতলীর মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অনেক কিছু করে দিয়েছেন, যে মানুষটি এই বগুড়াতে জন্ম না হলে হয়তো আমরা অন্য কোন জেলা আছে না, বাংলাদেশের অনেক জেলা, যে জেলাগুলোর নামও মানুষ জানে না। তো আমরা আল্লাহ পাক যদি আপনাদের সন্তান শহীদ জিয়াউর রহমানকে এই বগুড়ায় জন্ম না করাতেন, তাহলে বগুড়াবাসী কিন্তু এই গৌরব থেকে বঞ্চিত হতো। সেই মানুষটির সহধর্মিণী আপনাদের পুত্রবধূ, আপনারাই যাকে ভোট দিয়েছিলেন, সে বারবার আপনাদের মতো নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে সম্মান দান করেন। আমরা মনে করি আল্লাহ পাক
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অত্যন্ত পছন্দ করেন এদেশের মানুষের কল্যাণের জন্য। সেই মানুষটি আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমি আপনাদের প্রতি, এই দুর্গাটাবাসীর প্রতি, আমার মা বোন যারা রয়েছে, আমার বাচ্চাটা সমতুল্য যারা এখানে রয়েছে, আপনাদের প্রতি করজোরে অনুরোধ করব, আপনারা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে এই মানুষটির জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়, এই দেশের মানুষের কাছে যেন তাকে আল্লাহ পাক ফিরিয়ে দেয়, এই আশা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।